রাজপ্রাসাদের এইটাই শুধু বাঁচে আছে। আর তাছাড়া রানীরা যেখানে স্নান করতো ওইটা এখানে কেশরগড়ে পৌঁছে গেছি। আর কেশরগড়ে এই যে পুরানো যে প্রাচীন ধ্বংসস্তূপটা দেখতে পাচ্ছেন, এই ধ্বংসস্তূপের অনেক ইতিহাস আছে, প্রাচীন ইতিহাস আছে। সেই ইতিহাস সম্পর্কে পুরুলিয়াতেও এত বড় একটা ইতিহাস লুকিয়ে আছে, সেটা অনেক মানুষের অজানা। তো চলুন আজকে সেই ইতিহাস সম্বন্ধে একটু জেনে নিই আর কি। কতদিন আগের হবে যে এইটুকু মাত্র বাঁচিয়ে আছে? তোমার বাড়ি এই কেশরগড়ে? কোনখানে? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একটু একটু দেখাচ্ছে। চলে গেলাম চলে গেলাম। তো বন্ধুরা, পুরুলিয়ার গ্রাম বাংলা থেকে এই কুয়াশা ভরা দিনে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিহির। আর আজকে চলেছি একটি নতুন রহস্যের সন্ধানে, নতুন ইতিহাসের খোঁজে। আমার সাথে আছে রঞ্জন। তো বন্ধুরা, আমরা রাকাব ফরেস্ট যেতে যেতে কেশরগড়ের আগে পাতলু সেতু বলে একটা জায়গা পেলাম। খুব সুন্দর জায়গাটা। এখানে একটা নদী আছে, ছোট্ট নদীটার কী নাম বলে জানি? পাতলুই নদী। নদীটার নাম হচ্ছে পাতলুই নদী। আমি আর রঞ্জন আমরা চলেছি আজকে রাকাব ফরেস্টে। আবার ভূত দেখতে যাচ্ছি আমরা। একটা কাজে এসেছিলাম, তো সেই রাকাব ফরেস্ট দিয়ে আমরা যাবো ভাবছি। পুরো ঠান্ডা লেগে গেছে আমাদের, ঠিক আছে, গলা বসে আছে। তো জায়গাটা খুব সুন্দর। এই যে এত সুন্দর নদীটা, এইদিকে পুলটা চলে গেছে, দুদিকে জঙ্গল। এই জায়গাটা খুব সুন্দর লাগছে আর কি। তো মাছ দেখতে পাচ্ছি, জুম করে দেখিয়ে দিচ্ছি যদি মাছটা দেখা যায়। প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে এই জায়গাটাতে। এটা স্নান করার কিন্তু উপযুক্ত জায়গা এই জায়গাটা। এইখানে দৃশ্যটা কত সুন্দর লাগছে, মানে তাল গাছগুলো এখানে নিচে রিফ্লেক্ট করছে, এত সুন্দর লাগছে। নদীর এই সাইডে অনেকজন স্নান করছে, আমরা স্নান করছি, খুব মজা করে স্নান করছে গ্রামের ছেলেরা। এই যে এটা খুব সুন্দর কিন্তু এই জায়গাটা, দেখে ওরা স্নান করছে। বাহ, এদিকে রঞ্জন ফটো তুলছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। ঠান্ডাটা কিন্তু বেশ পড়ে গেছে, খুব ঠান্ডা লাগছে আর কি। হেলমেটটা পরে নি, চলো যাওয়া যাক। SBI কেশরগড় গ্রামটা কিন্তু উন্নত, হ্যাঁ, অনেক বড় গ্রাম। এই ডাইন দিক দিয়েও জঙ্গল যাওয়া যায়, ডাইন দিক দিয়েও সোজাটা সোজার দিকে। রাজপ্রাসাদের এইটাই শুধু বাঁচে আছে। আর তাছাড়া রানীরা যেখানে স্নান করতো ওইটা এখানে এর অনেক বড় ইতিহাস আছে, আমরা গুগল সার্চ করলে দেখতে পাই। মানে নিচে থাকি, আচ্ছা, নিচে থেকে পাকা, নিচে থেকে পাকা। তাহলে এইগুলা জমিগুলো এখন কার আমদারা আছে? এখন ফরেস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট নিয়ে নিয়েছে ওই জমিগুলা, সরকার নিয়ে নিয়েছে। এইখানে কারুকার্য দেখতে পাওয়া যাচ্ছে যে প্রাচীন কালে কিরকম ধ্বংসাবশেষ, কিরকম কারুকার্য করা ছিল। কতদিন আগের হবে যে এইটুকু মাত্র বাঁচিয়ে আছে? কতদিন আগের হবে যে এইটুকু মাত্র বাঁচিয়ে আছে? এইটুকু আছে ওই রানীর বান। তোমার বাড়ি এই কেশরগড়ে? কেশরগড়ে আমাদের এই পাড়াতে। এই পাড়াতে কি নাম বলে? এইটা হচ্ছে কলেজ। এইটা কলেজ কি কলেজ? ডিএড কলেজ। কেশরগড়ে ডিএড কলেজ আছে? হ্যাঁ, ক্লাস হয়? হয়, মানে হয় বাচ্চাদের। তোমার কি নাম? আমার নাম অচলা। অচলা কি? আপনাদের বাড়ি? আমাদের বাড়ি পুরুলিয়াতে।
আমরা ঘুরতে এলাম এইসব দেখতে কেশরগড়। ঘোরা তো দরকার। তো এখন আমাদের এই ভিডিও করতে করতে এই রাজপ্রাসাদ নিয়ে ভিডিও করতে করতে একটা ওই মাসির সাথে দেখা হয়ে গেলো। একটু ক্লিপস তোমাদেরকে একটু ক্লিপস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেই ক্লিপসটা আমি ভিডিও করতে দিলাম রঞ্জনকে। তো রঞ্জন ভিডিও করতে করতে ও মানে পঞ্চকোট রাজার ইতিহাস বার করতে শুরু করে দিয়েছে গুগলে। এদিকে ভিডিও অনেক করেনি, মানে ওই ঠাকুমা বা ওই মাসিটার কাছ থেকে আমি অনেক কিছু তথ্য পেয়েছিলাম, কিন্তু রেকর্ডই করলো নাই। ব্যাড লাক, মানে একটা ভালো তথ্য হয়তো আমি ভয়েস ওভার করে দিয়ে দিচ্ছি, কিন্তু ওই মাসির মুখ থেকে অনেক কিছুই আমরা তথ্য পেয়ে যেতাম আর কি। কিছুটা আছে, কিন্তু ও গুগলে দেখতে গেছে, মানে বলে নাই বেশি আজকালকার যুগের জেনারেশন গুগলকেই বেশি বিশ্বাস করে, ঠিক আছে। তো চলো এই জায়গাটা যদি আসতে চান আপনারা, তো আমি ডাইরেকশনটা বলে দিচ্ছি। আমরা কেশরগড় থেকে, মানে হুড়া রোড, পুরুলিয়া থেকে হুড়া রোডে কুলগোড়া মোড় থেকে কেশরগড় আসতে পারেন, বা অর্জুন জোড়া দিয়ে ভাঙড়া মোড় থেকে ডাইরেক্ট কেশরগড় এসে নিয়ে আপনারা এই ধ্বংসাবশেষটা, এই প্রাচীন ঐতিহ্যটা দেখতে পাবেন। কেশরগড় পঞ্চকোট রাজাদের 7টি রাজধানীর মধ্যে একটি ছিল, এবং এখান থেকে তারা প্রায় 1793 থেকে 1832 সাল পর্যন্ত রাজত্ব পরিচালনা করতেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য কেশরগড় পরিচিত। রাজা নীলমণি দেউ এর নেতৃত্বে সাঁওতাল সম্প্রদায়ের সহায়তায় পুরুলিয়ায় রাজস্ব লুট করা হয়েছিল, যা পুরুলিয়াকে প্রায় 3 মাস ব্রিটিশ মুক্ত রাখে। রাজা নীলমণি দেউ তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য বিখ্যাত, এবং তার প্রতিরোধের ফলস্বরূপ তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা ফরেস্টের ভেতরের দিকে একটু যাবো আর কি। তো এই কেশরগড় গ্রামটা খুব সুন্দর জায়গাতে আছে, মানে চারদিকে শুধু জঙ্গল আর মাঝখানে এই গ্রামটা। আমার খুব ভালো লাগলো এই গ্রামটাতে এসে নিয়ে। আপনারা যদি আসেন খুব ভালো লাগবে এই জায়গাটা। বন্ধুরা আমরা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। জঙ্গলের ভিতরে মানে একদম কেশরগড়ের মানে মূল যদি জঙ্গল বলে আমরা মেইন জঙ্গল, এই জঙ্গলটা হচ্ছে কেশরগড়ের মেইন জঙ্গল আর কি। মানে একসময় এখানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও মানুষ যাতায়াত করতে ভয় পেত এই রাস্তাটা। অনেক বড় বড় জঙ্গল, শাল জঙ্গল আছে এখানে, দেখতে পাচ্ছি। ভূতের যে ভয়ের যে একটা আলোড়ন উঠেছিল, সেই ভূতের ভয়টা কিন্তু সত্যি সত্যি এই জঙ্গলটাতে এলেই মানে একটা ছমছমে ভাব আমরা দেখতে পাই কেশরগড়। আর আমি এর আগেও ভিডিও করেছি এই কেশরগড় জঙ্গলের, রাকাব ফরেস্টের আমি আরও ভিডিও করেছি, এর আগেও ভিডিও করেছি। কোনখানে কোনখানে ময়ূর 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 আমরা দেখতে পাচ্ছি, জঙ্গলে ময়ূর দেখতে পাচ্ছি। এই যে ওই যে দেখো চলে গেল জঙ্গলের ভিতরে, ওই যে একটু একটু দেখাচ্ছে জঙ্গল ভিতরে ময়ূর পালিয়ে গেল এই দিক থেকে। ময়ূরটা দেখি, আমরা ময়ূরটার ফটো তুলতে পারি কি নেই। চলে গেল, চলে গেল। একটু হালকা। রঞ্জন বলছে আমি ময়ূর দেখবই, তবে যাব। আর দেখতে পাবি না বাবা, একটু আসছি একদম।
আর দেখতে পাবি না ময়ূর। গাড়ির চাবিটা নিয়ে এসছি তো, গাড়ির চাবিটা। হ্যাঁ গাড়িতে নিয়ে পালাই দিয়েছে। দেখতে পেলাম না আমরা, ভাবলাম ময়ূর দেখতে পাবো কিন্তু ময়ূর দেখতে পেলাম না। ফট করে আমরা গাড়িটা রাস্তায় রেখে দিয়ে আমরা জঙ্গলের ভিতর ঢুকে গেলাম ময়ূর দেখার জন্য, কিন্তু ময়ূরটা দেখতে আর পেলাম না। তো ভূত কি করে দেখতে পাবো, ময়ূরেই দেখতে পাচ্ছি না, তো ভূত কোথা থেকে দেখতে পাবো। হালকা আমরা পেলাম আর কি ময়ূরটা দেখতে, না আমরা দেখতে পেয়েছি কিন্তু ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারলাম নাই। আর এই জঙ্গলে ময়ূরও আছে কিন্তু অনেক। এই বাঁ দিক দিয়ে ঘুরেছ, বাঁ দিক দিয়ে যাওয়া যাবে না, এটাই দেখেছি। এবারে আমরা কিন্তু রাকাব জঙ্গলের একটা মানে ভেতরে ঢুকে গেছি, কাঁচা রাস্তাতে। রাকাব জঙ্গলের একটা মানে আনকমন রাস্তা যাকে বলে, মানুষ কম যাওয়া আসা করে, সেই রাস্তা দিকে আমরা যাচ্ছি আর কি। রাস্তাটা খুবই দুর্গম, মানে মানুষ খুবই কম দেখতে পাওয়া যাচ্ছে, মানে মানুষ নাই বললেই চলে আর কি। দু একটা গ্রাম পাচ্ছি আমরা, ছোট ছোট গ্রাম পাচ্ছি দু একটা। চলো দেখো রাস্তাটা দেখো। তো বন্ধুরা অনেকটা এসে গেলাম কিন্তু এখনো পিচটা আমরা পেলাম না। এই যে দুটো রাস্তা আছে, এইদিকে একটা গেছে আর এইদিকে একটা গেছে। আমরা কনফিউশন হয়ে গেছি, মানে কনফিউশনে পড়ে গেছি কোন দিকে যাব। গুগল ম্যাপ দেখছি নাকি রে, গুগল ম্যাপ দেখছে মানে এইদিকে একটা রাস্তা গেছে আর ওইদিকে এইদিকে একটা রাস্তা গেছে আর এইদিকে একটা রাস্তা গেছে। আমরা কনফিউশনের মধ্যে পড়ে গেছি কোনটা দিকে যাওয়া যায়। এই যে এমন জায়গাতে আছি, দুদিকে দুটো রাস্তা, মানে কোন দিকে যাবো বুঝতে পারছি না। দুদিকে দুটো রাস্তা দেখো, একটা বাঁ দিকে একটা ডান দিকে। গুগল ম্যাপের আমরা দেখছি, গুগল ম্যাপ এই ডান দিকে যাবো। চ তাহলে আমরা ডান দিকে রাস্তাটা বেছে নিলাম, এই ডান দিক দিয়ে যাবো আমরা। এখানে আমরা খানিকটা সরু একটু পিচ রাস্তা পেয়েছি, সরু পিচ রাস্তা। এবারে বড় পিচ রাস্তাটা কোথায় পাবো জানি না। দেখো যতদূর দেখতে পাচ্ছি শুধু সরু রাস্তায় দেখতে পাচ্ছি। এই তো বড় পিচ রাস্তাটাই। ও এটাও নয়। বন্ধুরা আমি ফার্স্ট টাইম মানে রাকাব ফরেস্টে এত গভীরে আমি ঢুকলাম। অনেকবার এসেছি কিন্তু এতটা মানে ডিপ ফরেস্টে আমি যেতে পারিনি। এই প্রথমবার মানে এতটা ডিপ ফরেস্টে আমি রাকাবে ঢুকতে পারলাম এই রঞ্জনের জন্য। রঞ্জনের মামাবাড়ির সামনে, এখন রাকাব ফরেস্টের সামনে রঞ্জনের মামাবাড়ি। হ্যাঁ, ও আজকে রঞ্জনের মামাবাড়িতে হরিণ বেরিয়েছে। হরিণটারই খোঁজ পাওয়া গেছে, আমি ছবি দিয়ে দিচ্ছি, দেখো স্ক্রিনশট আমি ছবিটা দিয়ে দিচ্ছি। এই হরিণটা পাওয়া গেছে রঞ্জনের মামাবাড়িতে। কুদলুং গ্রামটার নাম হচ্ছে কুদলুং। সামনেই রাকাব জঙ্গলের সামনেই কুদলুং গ্রাম আছে, এই কুদলুং আর কি। রাস্তাটা অনেকটা ভালো হলো, আগের থেকে রাস্তাটা একটু ভালো হয়ে যাবে। এই যে মেয়ের রাস্তাটা আমরা পেয়ে গেছি। এইবার আমরা এইখান থেকে রাকাবপুরি যাবো। রাকাবপুরির পরে রাকাবপুরে সেই গাছটা দিয়ে পেরোবো। রাকাবপুরিতে যখন এইখান থেকে আন্দোলন হয়েছিল তখন ইংরেজদের বিরুদ্ধে রাকাবপুরিতে পূজা দিয়ে আন্দোলন করেছিল সবাই। আচ্ছা, রাকাবপুরিতে পূজা দিয়ে ইংরেজদের এগেনস্টে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল মানুষ, ঠিক আছে, স্বাধীনতার জন্য। এই যে আমরা রাকাবপুরির কাছে পৌঁছে গেছি। এই যে আমরা রাকাবপুরির কাছে পৌঁছে গেলাম। রাকাবপুরির আমি অনেক ভিডিও করেছি, রাকাবপুরিকে নিয়ে অনেক ভিডিও করেছি আমি। আমার আগের যে ভিডিওগুলো রাকাব ফরেস্টের ভিডিওগুলো সেইগুলোতে পেয়ে যাবে, অনেক ভিউ হয়েছে কিন্তু সেইগুলোতে। তো এখানে আমরা প্রণাম করবো একটু মাকে, ঠিক আছে।
রাকাব বুড়ি কিন্তু খুব জাগ্রত ঠাকুর, এখানে মানুষ প্রায়ই পুজো দিয়ে থাকে। দেখো এখানে পূজার সেই জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ঘোড়া পুজো দেওয়া হয়। ঘোড়া পুজো দেওয়া হয়, মাটির ঘোড়া, এই যে মাটির ঘোড়া। তাহলে এবার আমরা যাব এই রাস্তা দিয়ে সোজা পুরুলিয়া। তার আগেও ভুলে গেছিলাম, ভুলে যায়নি কিন্তু আসল জিনিসটা বাকি আছে, রাকাব ভূত। ভূতের সেই গাছটা, নিম গাছটা, নিম গাছের কাছে গিয়ে দাঁড়াবো। সন্ধ্যার সময় কিন্তু আছি আমরা, একটা জনপক্ষীও নেই আশপাশে। সেই ভূতের গাছটার কাছে গিয়ে দাঁড়াবো, চলো। ওই রাকাবপুরে এতটাই জাগ্রত, মানে স্থানীয় মানুষজন, মানে যারা জানে আর কি, তারা যদি পেরিয়ে যায়, রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তো প্রণাম না করে কে পেরোয় না, ঠিক আছে? মানে লোকাল মানুষ, স্থানীয় মানুষদের কাছে এই রাকাবপুরি, এই দেবতা খুবই জাগ্রত দেবতা। এইটা ভূতেরটা, এইটা ভূতের তেঁতুল গাছটা। এই গাছটাতে ভূত বেরিয়েছিল, এই গাছটাতে ভূতটা পাওয়া গেছিল। ভূতটা বেরোয় নাই গো। এই যে এই গাছটাতে নিয়ে এত কিছু, এই গাছটাকে নিয়েই এত কিছু পুরুলিয়াতে। রাকাব ফরেস্টে ভূত বেরিয়েছে, এই গাছটাকে নিয়েই যত কিছু জলঘোলা। ঠিক আছে, রঞ্জনের মামা বাড়ির সামনেই, কি ভালো করে জানবেন, কি ভালো সত্যি না মিথ্যা বলে, সত্যি না মিথ্যা? অনেকেই বলে সত্যি, তো আমার ঠিক জানা নেই, এটা দেখিও নি আমি। কিন্তু এখানে আমাদের আশেপাশের গ্রামের লোকজন একটা কথাই বলে যে সত্যি বেরিয়েছিল। এবার যতক্ষণ না সামনাসামনি আমি দেখছি, আমি তো সেটাকে সত্যি বলে মানতে পারি না। না, ভূত বলে কিছু নেই। এবার যদি হঠাৎ দেখা হয়ে যায় তখন নিশ্চয়ই বলতে পারি যে ভূত আছে। কিন্তু এতজন যখন বলছে, নিশ্চয়ই কিছু কারণ ছিল। কি বলছেন দাদা, কিছু বলছেন? তো কিছু মানুষ বলছে যে এখানে এসে নিয়ে ভিডিও করছে আর ভূত তুতের নিয়ে মানে উল্টাপাল্টা প্রচার করছে। ঠিকই বলছে, এলাকার মানুষ ঠিকই বলছে, মিথ্যা প্রচার করা ঠিক নয়। আর ভূত আছে কিনা সেটা আমরা জানি না, সেটা সত্যি সত্যি আমরা জানি কিনা, মানে সত্যি কেউ জানে না, যে সত্যি না মিথ্যা কেউ জানে না, আমরাও জানি না। হয়তো এটা মিথ্যায় একটা গুজব রটিয়েছিল, তো সেটা কিছু আর বলছি না। ভিডিওটা এখানে শেষ করছি, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।